বন্ধু, একটা মানুষ মারা যাওয়ার পর যে কত অসহায়, মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ জানে না। এই জন্য মানুষ যখন সাকরাতুল মাউতের মধ্যে পড়ে যায়, যখন খারাতায়া ঘরের দরজার মধ্যে আজরাইল চলে আসি, আজরাইল আইসা ঘরের দরজা যখন দাঁড়ায়, আমি আগেই বলেছি আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন। এত বড় একটা আজরাইল আপনার খাড়াতায়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে, যার জীবনে এত বিশাল বড় মানুষ দেখেন নাই, এত বিশাল বড় ফেরেশতা কোনোদিন দেখেন নাই। পা হলো জমিনে আর মাথা থাকবে আসমানে। আমার নবী বলেন, রুহু নেওয়ার সময় মানুষের যে একটা সাকরাতুল মউতের কষ্ট হয়, এটার আগেই কিন্তু সাকরাতুল মউতের কষ্ট শুরু হয়ে যায়। আজরাইল যখন তোমাকে ধাও মারবে, তখন দেখবা তোমার হাড্ডিগুলা খুলে গেছে, তোমার পায়ের রগগুলা ছিঁড়ে গেছে। ডাক্তার স্যালাইন দিবে, স্যালাইনের পানি পুশ করতে ডিসকানেক্ট হয়ে যাবে। ওই একটা মুহূর্ত আমার বাবার হয়েছে, আমার দাদার হয়েছে, আমারও হবে, আপনারও হবে। এমন ভাববেন না যে বাবার আগে আপনি মরবেন না। অনেক পোলাপান, একদম যুবক পোলাপান রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বন্ধু, মানুষ যখন মারা যাবে, আমার সমাজের ভিতরে আমরা কেমন মুসলমান হলাম, কাফনটা কেমনে কাটা লাগে আমরা জানি না। মসজিদের ইমাম সাহেব যাই না কাফন কাটায়, গোসলটা কেমনে করাইতে হয় এটাও আমরা জানি না। কেমনে উযু করাইতে হয়, কখন করফুলগুলো তার সামনে ছিটাতে হয়, কোন সাইড থেকে গোসলটা শুরু করতে হয়, কিভাবে মৃত্যুর গোসল দেয়, নখগুলা খিলালি করে, দাড়িগুলা খিলালি করে, সেটা আমরা জানি না। অথচ যারা গোসল করাবে এবং লাশকে যারা কাঁধের মধ্যে নিবে এবং কবরের মধ্যে যে দাফন করবি, আমি এখানে বসার পরে একটা বই হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি একটা হাদিস পাইলাম। হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি মুসলমান একজন আরেকজনকে গোসল করায় মারা যাওয়ার পরে, ফা কাতামা আলাইহি গফারা লাহুল্লাহু 40 মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তার 40 বার গুনাহ মাফ করে। আজকে করছে, আবার এক বছর পরে এইভাবে আল্লাহর মর্জি মতো 40 বার গুনাহ মাফ করে। আর হুজুর কোন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়া মান হাফারা লাহু ফা আজরাহু আজরা আলাইহি কা আজরিন মিসকিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা। যারা কবরস্থানে যাইয়া লাশটারে দাফন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যারা মাইয়িতকে দাফন করবে, ও বন্ধুরে, যারা ওই দাফন করার জন্য যারা কবর করে, কবর মান হাফার আলাহু, হাফার মানে হলো গর্ত। যে ব্যক্তি কবরস্থানে যাইয়া মৃত ব্যক্তির জন্য কবর করবে, আমার নবী আপনার নবী বলেন, কয় আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বসবাস করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বলতেছে, ওয়া মান কাফফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুনদুসিন ওয়াস্তাবরাকাল জান্নাতা। আল্লাহর হাবিব বলেন, যারা ওই মাইয়িতকে কাফন পরাবে, আজকে আমরা কাফন ধরতেও যাই না। আল্লাহর হাবিব বলে, উম্মত, যারা মাইয়িতকে কাফন পরাবে, আমার আল্লাহ তার জন্য স্বর্ণ দিয়া ড্রেস বানাইব। যেরকম কি দিয়া ড্রেস বানাবে? স্বর্ণ রেশমি কাপড়ে, স্বর্ণ খচিত রেশম দিয়া আমার আল্লাহ সুন্দর করে তার জন্য কাফন পরাবে, তার জন্য কাপড় বানাবে। তার মানে বোঝা গেল, গোসল করার সময় এক বদনা পানি দিয়ে তারা সহযোগিতা করবেন, কাফন পরানোর সময়, কাটার সময় এক সাইড দিয়ে ধরবেন। আবার কবর কুড়ার সময় দেখবেন, কবর কুড়ার সময় যায় মাঝে মাঝে তার সঙ্গে শরীক হবেন। আপনারা খারাতায়ার মানুষ, জবান খুলে বলুন, সওয়াব আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, গোসলখানা যায় পেটের মধ্যে চাপ দিবেন। কিসে চাপ দিবেন? পেটের মধ্যে চাপ দিবেন। পেটের মধ্যে চাপ দেওয়ার পরে পায়খানা বের হতে পারে, মলমূত্র বের হতে পারে,
টিস্যু দিয়ে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন, ঘৃণা করবেন না। লাশটাকে নেওয়ার সময় কাঁধে তুলবেন, ঘৃণা করবেন না। আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই তো বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। মৃত্যুর গোসলটা কুসুম গরম জল দিয়ে করা হয়, মায়া কইরা কাফনটা পরানো হয়, মায়া কইরা কাদের মধ্যে নেয়, মায়া কইরা কবরের মধ্যে শোয়ায়। কত মায়া, কত মায়া, কত মায়া। ও বন্ধুরি, এই পৃথিবীর বন্ধু বান্ধব সব তোমারে ভুলে যাবে। যেই মানুষটা মাঝে মাঝে টেহুর দিয়া ক্রন্দন করে উঠবে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঘরের কোনায় বইয়া বইয়া তোমার জন্য কাঁদবে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরির পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। যে জায়গার মধ্যে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, ওই মাটির নাম হলো হাসরের ময়দান। আল্লাহ বলে, এই মাটি থেকেই তোমাকে বানাইলাম। এই হার মার্জা হলো আদমের দিকে। কার দিকে? আরো জোরে কোন, কার দিকে? আদমের দিকে। আমার আদি বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জমিনের মধ্যে যাই এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আসলেন। মাটি জিগাই, জিবরাইল কেন আসছো? এসেছি মাটি নেওয়ার জন্য। তাই মাটি দিয়া কি হবে? মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। মাটির একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হলো, মানুষকে এই ধরার মধ্যে পাঠাইবার আগে জিন জাতিকে পাঠাইছিল। জিন জাতিরা আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছে। এই জন্য মাটি ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, এই মাটি দিয়া কি সেই প্রতিনিধি বানাবে যেই প্রতিনিধি আমার বুকের মধ্যে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটিটা কোনোদিন মেনে নিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেইখা মায়া লেগে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ওই ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেল। বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব? আমার আল্লাহ বলে, আজরাইল, তুমি গিয়ে মাটি নিয়ে আসো। আজরাইল জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটির বুকের মধ্যে হাত দিবেন, মাটি ডাক দিয়ে বলবে, আজরাইল। জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল আমার কান্না দেখে মায়ায় পড়ে গেছে। তুমি আজরাইল চলে যাও। আজরাইল কয়, না না, আমি যাইতে পারি না। মাটির কথা অমান্য কইরা মাটির মধ্যে একটা মুষ্টি মারছে। এক মুঠ মাটি সমান সমান 70 মন। জনগণ, কয় মন? হাতের মুঠের মধ্যে যদি 70 মন মাটি আটকায়, তাইলে ওই আজরাইলটা কত বড়? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেন, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না রে। এত বিশাল বড় আজরাইল খাড়াতায় আয়েশা আমার মুরিদ আলামিনের আব্বাকে নিয়ে গেল। এত বড় আজরাইল আয়েশা খাড়াতায়ের কত মানুষের দাদাকে নিয়ে গেল। একদিন হয়তো বা আমাকে নেওয়ার জন্য থাবা মারবে,
আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ আজরাইল, সব ফেরেশতারা ফিরে এসেছে, তুমি এদিকে ফিরে আসো নাই, মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মায়া লাগে নাই? আবার আজরাইল কয়, ও আল্লাহ, মাটির কান্নায় আমাকে মন গলাইতে পারে নাই, কারণ হাজার মাটির কান্নার চাইতে আমার মাওলার হুকুমটাই আমার কাছে সবার বড়। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল, মাটি কান্না করেছে, তোমার মন গলাতে পারে নাই। এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি বানাবো, এই পৃথিবীর মধ্যে যত মানুষ যাবে রে, ওই সব মানুষ যখন যাবে, সব মানুষ যখন যাবে, সন্তানের কাছে মা কাঁদবে, মায়ের কাছে সন্তান কাঁদবে। এ বন্ধু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, গাজীপুরবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান অতিথি, এই বুড়িচং দমনপাড়ার গণমানুষের নেতা, বুড়িচং উপজেলার ৭ সালের নির্বাচিত বিএনপির সভাপতি জনাব এটিএম মিজানুর রহমান সাহেব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদেরও প্রিয় মানুষ, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান ভাই, তিনি এসেছেন। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এসেছেন সবাই আদবের সাথে নিরিবিলি একটু বসে বসে কথাগুলো শুনেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, যেই কথাগুলো আমি বলেছিলাম, এটা হলো আমাদের সৃষ্টি তত্ত্বের কথা। সৃষ্টির তত্ত্ব যদি আপনার হাতে না থাকে, আপনি নিজের দেহ তত্ত্বকে খুঁজে পাবেন না। আপনাকে দলিল হাতে থাকতে হবে, তাইলে জমিনের মালিকানা বুঝতে সহজ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, জিব্রাইল ফিরে এসেছে, মিকাইলে ফিরে এসেছে, ইসরাফিলও ফিরে এসেছে, মাটি আনতে পারে নাই। তুমি মাটির কান্নায় তোমার হৃদয়কে বিগলিত করতে পারে নাই। এখন তুমি যে মাটি নিয়ে এসেছো, তোমার মন কি গলে নাই? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে বড়। আপনারা জবান খুলে গন, আজরাইলের এক মুষ্টিতে কয় মন মাটি? এই আওয়াজে মানিনা জোরে বলুন। হাতটাকে ছোট না বড়? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢাললে পানি নিচে পড়ে।
তাইলে আজরাইল কি বড় না ছোট? এত বিশাল বড় আজরাইল। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, আমি আল্লাহ মাটি দিয়া আদম বানামু। সুবহানাল্লাহ করে আমি আল্লাহ মাটি দিয়া আদম বানামু। আদমের ঘর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সন্তান পাঠামু। কিন্তু তুমি যেহেতু মাটির কান্না তোমাকে দিল গলাইতে পারে নাই, আমি আল্লাহ ওই মানুষগুলোর রূহকে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। এ বন্ধুগণ, এবার আল্লাহ বলে ও ফেরেশতারা আদম বানাও। আদম বানানো শুরু হয়ে গেল। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খুদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। প্রশ্ন একটা দাঁড়ায় গেছে, প্রশ্ন একটা দাঁড়ায় গেছে, বলবো? আল্লাহ কয় আমি প্রতিনিধি পাঠাবো, মাটি আনো, মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। এখন প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, আদম বানাবেন, মানুষ বানাবেন, তাইলে বোঝা যায় প্রথম মানুষ আদম। এবার আসেন আমার নবীর তথ্যে কি আছে। নবী কয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। কুনতু নবী, হাদিসটা মুতাওয়াতির। হাদিসটা কি মুতাওয়াতির? চারটা যেমন সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। ইউনিভার্সাল ট্রুথ বলে যেটাকে, ইউনিভার্সাল ট্রুথ। হাদিসে মুতাওয়াতির হুকুম হলো এই হাদিসটাকে অস্বীকার যারা করবে তারা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই আপনার কথা বলে আমি ওয়াজ করতে পারবো প্লিজ? আমি কিন্তু একটু গভীর তথ্যের আলোচনা ধরছি, কিন্তু একদম প্রত্যেকটা লাইন আপনাকে ফলো রাখতে হবে, কারণ নাইলে আবার প্রশ্ন জাগতে পারে অনেকে, আমি ভেঙে দিয়ে যাব। আর সারা বাংলাদেশের মানুষ জানে যে তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না, ঠিক না? আমি কি বানায় কথা বলি? কোনো কিছু যাই বলি হিসাব নিকাশ মিলাই বলি, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। তাই মানুষ তো এই যদি 8টার সময় যদি এই অবস্থা হয়, আরো 10 মিনিট গেলে আরো দুনিয়ার মানুষ আসবে। এই জন্য মাঠটা একটু বড় করছেন নাকি? তবে আজকে মন মতো একটা মাঠ পাইছি, এটাকে আমার করে মন মতো হয়েছে। ধাক্কা ধাক্কি নাই, ঠেলাঠেলি নাই। আলহামদুলিল্লাহ করেন, একটা হাত দিলে করেন আলহামদুলিল্লাহ করেন গেলে। আর চেয়ারম্যান সাহেব একটা এমনি একটা শুভেচ্ছা দেন, এই হাত লাগায় সরতে দেন, এভাবে দেন, এভাবে দেন। এই যে আচ্ছা, আলহামদুলিল্লাহ গণ সবাই আমার সাথে বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জুরে লা ইলাহা, লা বলি নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরো না, ভাইরে নবীর, আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে, ও ফেরেশতারা আদম বানাও। বানানো শুরু হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে প্রথম মানুষ আদম, প্রথম হলো আদম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আমার নবী কয়, নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো নবী, আপনি কোন দিন থেকে নবী? প্রশ্নটা কি সাধারণ না অসাধারণ? কায় মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়তের উপরে সাব্যস্ত করেছেন? আমার নবী বলে, যখন তখন নাই, যখন কখন নাই তখনই আমি নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করে, আদমের দেহ নাই রূহ নাই, তখন থেকে নয়, আরো 1000 বছর নয়, আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। এই হাকিকতের ওয়াজগুলা সুন্নিরা বেশি করে। আর বাংলাদেশের কিছু আছে মৌলবীরা শুধুমাত্র সামনে যা দেখে তাই বুঝে, মানে সামনে যা দেখে তাই বুঝে। মাঝে মাঝে শুধুমাত্র এই যে দেখবেন ডলার খাইলে কালার পাল্টায় না, আপনি একটা বান্ডেল ধরাই দেন দেখবেন দুয়ার বাসা পাল্টাইছে। এরকম মুনাফিকি সুন্নি জনতা করে না, কথা বলে ঠিক না বেঠে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তথাকথিত কোনো দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক কি না বলেন? যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে আমরা অ্যাবসলিউটলি স্যালুট। যেখানে নবীর প্রেম নাই তার সঙ্গে আমরা নাই, কথা বলে ঠিক না? গতকাল দেখছি একজন বলতেছে, আমার চেয়ারম্যান ভাইরে মনে করতে মিজান ভাইরে বলতে হয়, একজন বলতেছে কয় আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে, আসমানের সূর্য আমার লাগে দাঁড় করে রাখবে। বুঝতেছেন না ব্যাপারটা? তাহলে এই সমস্ত অবান্তর কথা তো আমরা ধর্ম যারা গবেষণা করি, আমরা মনে করি এই বক্তব্যগুলো অমার্জিত, অগ্রহণযোগ্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না, এটার বাহিরে আরো অনেক কিছু আছে, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম বানাও। সুবহানাল্লাহ কোনা গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম বানাও। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদমের নকশা বানাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, কথা বলেন ঠিক কি না? আমাদের কি পিতা? আমাদের আদি পিতা। আমার বাপের খবর যদি না জানি তাহলে সৃষ্টির তত্ত্ব আমরা বুঝবো না। এই জন্য সন্তান মানে বাপের খবর নিবে, সন্তান আদর্শ সন্তান মায়ের খবর নিবে। আমার বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আদি বাবা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির বাবা, আর আমার নবী হলো রুহানি বাবা। জোরে গণ ঠিক কি না? একজনে কয় আম গাছ আমি ধরে, জাম গাছ জাম ধরে, ছাগলের ঘরে ছাগল হয়, মানুষের ঘরে তো মানুষই হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, তাই নবী আমরার মতোই মানুষ। আমি একটু তারে স্মরণ করে দিতে চাই, বাতিজা তুমি যে কইলা মানুষের ঘরে হইলে মানুষ হয়, তাহলে আদম নবী কোন মানুষের ঘরে হয়েছে দলিল দে। আমি কইছি না সোজা উত্তর দিয়া শরীয়ত দিয়া কিছু পাইতেন না? এই বেটা, আদম নবীর বাপের নাম কি বল? মা হাওয়ার মায়ের নাম কি বল? হযরত ঈসা রুহুল্লাহর আব্বার নাম কি বল? তার মানে প্রমাণ হলো বাপ মা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে, মানুষ বানাইতে পারে, বাপ ছাড়া পারে, মানুষ দিয়েও পারে। এই জন্য সব কিছুর কারিগর রব। আল্লাহু আকবার বলেন। ওরা শরীয়ত মৌলবী, শরীয়তের মৌলবীরা চোখে যা দেখে তাই করে, চোখে যা দেখে। চোখ বন্ধ করলে মদিনা দেখা যায় না, এটা কোনটা? তাহলে বোঝা গেল যা দেখো তুমি তার বাইরেও কিছু। আর চোখ খুললে তো দেখা যায়, চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায়, এটার বাইরেও আরো কিছু আছে, আছে কিনা বলেন? স্মরণ করাই দেই, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তার নাকটা পচা যায়,
কয়দিন বলছি ভাই? 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে যায়, 10 দিন পরে আপনার এই যে চোখটা গলে যায়, 17 দিন পরে আপনার পেটটা ফেটে যায়, 60 দিন পরে আপনার অল বডি থেকে গোশতগুলো সাইরা দিয়ে হাড্ডিগুলো পড়ে থাকে, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড নয়, অ্যাবসলিউটলি স্মরণ করাতে চাই। 700 বছর পরে, 100 বছর পরে, 300 বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে, কিন্তু লাশের গায়ে 1 ফুটা মাটির আচর পচন ধরে নাই। তো এক দলিলে পাইলাম সব পচে গেল, আরেক দলিলে তার গায়ে কিছু স্পর্শ করে নাই। আরে বাবা, দেহের মধ্যে এত প্রসাদনী ব্যবহার করি, এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কখন মিশে যাবে? যদি আপনার আত্মা, এই আত্মা যদি ঠিক না থাকে, রূহ যদি ঠিক না থাকে, কলব, রূহ, সার, খফি, আকফা, নফস, আপ, আতশ, খাক, বাত সবকিছু সাধন করতে পারলে, এই রূহটা যখন পবিত্র থাকে, কলব যখন পবিত্র থাকে, আপনি যখন কলবকে শুদ্ধ রাখবেন, এই দেহের ভিতরে পছন্দ ধরবে না। যার কলব ঠিক থাকে না, দেহের পূজা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যায় না। রাইট? কথা কি রাইট? তার মানে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দার বন্ধু কি এক জিনিস? আমরা খাইলে গায়ে শক্তি পাই কি না? আর কলবের একটা খাদ্য আছে, আমরা যে জিকির করি তখন এই জিকির নিয়ে অনেকে রং তামসা করে, অনেক বাজে কথা বলে, এডিটিং করে বাজনা ঢুকায়, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে -4 রাখা হয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, আমরা এটা বলছি বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আরে বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বেয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরে আরো ছদ্মবেশী মাওলানা বেশে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে, এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলুন। আমি ওইটা বোঝাচ্ছি না, আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু, বলেন না, তার বাইরেও কিছু, এটার নাম হাকিকত। এটার নাম কি? আপনি মার পেট থেকে আসছেন, শুধু আসমান দেখছেন, জমিন দেখতেছেন, রাইট? কিন্তু এর বাইরে কোথায় ছিলাম এটা কি মনে আছে? অস্বীকার করতে পারবেন? ওই যে আছে অস্বীকার করতে পারবো না, এটা অদৃশ্য, এটা হাকিকত, এটা মানার নাম ঈমান। আপনি কি এমনি হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি খুব বেশি চিল্লাইতেছি নাকি আজকে? বেশি আমি কি বেশি চিল্লাইতেছি না? যে কথা না কইলে একবারে নয়, এটা তো বলতে হয়। আমারও আসলে 1-এর ভিতরে 5, 1-এর ভিতরে 5, এখানে সব খাওয়ান পাইবেন, শুধু এক কপার করে খাওয়ান না, সব খাওয়ান পাইবেন। মারহাবা, জোরে কন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা আদম, মনে আসেনি? ফেরেশতারা মায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইলেন। আল্লাহ বলে, রাখ রাখ, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে ডিজাইন করব। চেহারাটা দেখেন তো, মিজান ভাইয়ের চেহারা, আমার চেহারা, আবার বাজির চেহারা, আমরা একসঙ্গে 4টা টেবিলের মধ্যে 4 চেয়ারে 4 জন বসা নাকি? নাক কিন্তু ঠিকই আছে, ঠোঁট কিন্তু ঠিকই আছে, চোখও ঠিক আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে, ওহ কত অপরূপ, কত অপরূপ! সুবহানাল্লাহ কোন? সাধারণ কথা না, এটা অনেক কঠিন ব্যাপার।
গভীর মনোযোগ। হে যুবক, আল্লাহ কই রাখ রাখ, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আদমের আমি আল্লাহ মানুষের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমি আল্লাহ আদম বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুখের ভিতরে জিহ্বা আছে না নাই? আমি বাহিরে থুতু ফেললাম, মানুষে খাইব দূরের কথা, আমি নিজেই ধরব না। অথচ আমার আল্লাহ মুখের ভিতরে থুতু দিয়া জিহ্বাটারে এমন জিন্দা রাখছে, থুতু না থাকলে গলা শুকায়া মানুষ মারা যাইতো। কথা কন ঠিক কিনা? এই পাগলা, থুতুরে ঘৃণা করিস না, থুতু দিয়া উপকারও এটা স্বীকার করতে হবে। এটার বাইরে আরো কিছু আমি এটির মধ্যে দিতে চাচ্ছি, এটার বাইরে কিছু সব জায়গায় ফটো দিস না পাগলা, সমস্যা আছে। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? জিব্বা কয়টা? কথা কনা রে, একটা জিব্বার ভিতরে চিনি দেওয়ার পরে লাগে তিতা, ঠিক না? ঠিক বলে ইতিহাস বুঝছেন বই দেখে দেখে না পাগলা। এই পাগলা হিসাব মিলাই কইস, তাই রুজুর গেলাম আয়া করছে মারা বাজে। চিনি দিলে লাগে কি? আরো জোরে। তেঁতুল দিলে, তেঁতুল দিলে। জিব্বা কয়টা? মরিচ দিলে, মরিচ দিলে। হাই রে, একটা জিব্বা দ্বারা রঙের বেরঙের একটা নয়, আমি পেয়েছি 69টা স্বাদ যিনি অনুভব করায়, তিনি কেউ না। জবান খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অনেকগুলা স্বাদ অনুভব করাইছে কে? আল্লাহ বলে, ও বান্দা, ও ফেরেশতারা, আমি আল্লাহ ডিজাইন করব। আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করলেন, সোজা দাঁড়াইস, সুবহানাল্লাহ। ভিতরে রূহ দিছে। আল্লাহ এত অন্ধকার লাগে থাকতাম না, আবার দিছে। ওরে আল্লাহ এত অন্ধকার লাগে আর থাকতে পারবো না। তৃতীয়বার যাওয়ার পরে কো, আল্লাহ এত সুন্দর জায়গা আর বাইরেইতাম না। সাথে সাথে আদম নবী একটা হাসি দিছে। কি দিছে? হাসি দেওয়ার পরে এখন আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, মেশকাতুল মাসাবি যখন পড়তাম, একটা প্রশ্ন আসছিল আমাদের পরীক্ষায় যে আদম আলাইহিস সালামের প্রথম বাক্য কি? আলহামদুলিল্লাহ। প্রথম বাক্য কি? এই যে আদম নবীর রূহ দেওয়ার পরে প্রথম হাসি দিছে, এই হাসি এখনো আছে না নাই? বাপের হাসি ছিল বিদায়ে পোলাপানো হাসি পাইছে। বাপে বলছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত হাসি দিলে পড়বে কি? আর যেখানে কি পড়বে? এই জন্য যুবক, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইয়া বেহেশতের ভিতরে ঢুকাইয়া কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো। খবরদার, ওই যে গন্ধম ফলটা আছে এটা কিন্তু খায়ও। যে মেজে মুক্ত খাইয়া লাইছে। ওই আদম আলাইহিস সালাম গলাত গেছে বর্দা, যখন দেখছে হাওয়া মুখের মধ্যে দিছে, জান্নাতের কাপড়টি খুললা ফিরে যেতেছে গা। এই দৃশ্য দিকে আদম নবীও যখন দিছিন, দেওয়ার পরে গলার মধ্যে এমনি টিপ দিয়ে আইবে ভাই, মিজান ভাই, এই মিজান ভাই আসান না, এমনি টিপটা ধরছে। এই পুরুষের একটা ঠেলা আছি না, আমার আব্বা যে এমনি ধরছে না, ফলটা একটা ঠেলা মারছি না, এর লাগে এটা ফুল লেগেছে গা। আদম নবীর ফুল, আমরারও ফুল।
আর মহিলারা ওই যে আম্মা খাইলে চিন্তা সত্যের কাছে কথা এর লাগে মহিলাদের কোনো কন্ট্রোনালি আছে। এই জন্য মহিলার কাছে আল্লাহর দোয়া দিয়া কয় জামাই হোক আর বউর সম্পর্ক হোক সব কথা কয়েন না, হেরা জীবনও বাঁচান। বাজার কি যে খেলা আল্লাহ পাক প্রেমের খেলা খেলাইছে। প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে না নাই? যাক, পাঠাইছে আল্লাহ দুনিয়াতে। কোথায় পাঠাইছে? ওই যে কইছে খাইস না, খাইছে। আল্লাহ কইছে হবে না, বাইরে যাও। আদম আলাইহিস সালাম পাঠাইছে শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম প্রথম পাঠাইছে কোন দেশ? শ্রীলঙ্কা। আর মা হাওয়ারে পাঠাইছে জেদ্দা। একজন এই প্রান্তে, আরেকজন আর কাহারোর সাথে কাহারো কোনো দেখা। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক তওবা কান্নাকাটি করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে লাস্টে বলছে, আল্লাহ তুমি আমার এত ডাকলাম, তুমি আমার মাফ করলা না, তবে তুমি তোমার বন্ধু নবীর উসিলায় মাফ করে দাও। আল্লাহ কয়, আদম কাইফা আরাফতালে মোহাম্মদ, তুমি নবীরে কেমনে চিনছো? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তুমি আমাকে বানাইছো, তখন আমাকে যখন ভিতরে রূহ দিছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের চৌকারের দিকে তাকাইছিলাম, তাকায় দেখেছি ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি আরশ আজিমের মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে তোমার বন্ধুর নাম। নিশ্চয়ই তাকে অনেক মহব্বত করে। কেউ যদি লেখে D+T, কেমন লাগে বিষয়টা? কেমন লাগে? বোঝা যায় যে ডি এবং টি এর সাথে একটা অভূতপূর্ব প্রেমের সম্পর্ক। ফুলাফান অনেক আছে না, হাত কাটতে লাগে, ফুইরাল আসেনি বেহুব দিঘা পুরে বেহুব পুরো স্কিল লেগে পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিয়ে ডাইরেক্ট বিয়া করে লই। কথা কেন ঠিক না বেটি? প্রেম দরকার কি? নাইলে আমার কাছে আমি কি মরে গেছি দেশ? তোমার আব্বা আব্বার কম বাস বিয়া। হ্যাঁ, এরপরও কিছু রুজি রোজগার করলে ভালো, কারণ বোর্ডার তো ভালো তুইব। কথা কন ঠিক না বেটি? এই জন্য একটু সক্ষমতা তৈরি করে বিয়া করলই ভালো, নাইলে কিন্তু অভাব যখন গড়ে দেখা দেয়, ভালোবাসা গেলাম জ্বালানা দিয়ে ভালো জায়গা। বহুত ফেমের বিয়া দেখছি, রাত্রেবেলা ভালো, দিনের বেলা কানতে কানতে জীবন শেষ। আবার কিছু কিছু ফুলামান আছে বিয়ার সাথে না হইলে এক রশির মধ্যে লাগাই ওই মেন্ডা গাছের উপরে ওঠে, বরণ গাছের উপরে ওঠে, আম গাছের উপরে ওঠে, ওইটা আমাদের একটা রশি লাগায়, হে আমাদের একটা লাগায় ও ডাইলের মধ্যে ফিটিং করে তোমাকে জানে বাজবো না। এবার পরিষ্কার ভাবে এক রশির মধ্যে দুইজন লাগিয়া যখন কয় আই লাভ ইউ, আই ওয়ান্ট টু কিল ফর লাভ উইথ মাই লাভ ইত্যাদি ইত্যাদি বলার পরে, তখন মানে প্রথমটা লাগাইছে তো ভালো বালা, যখন রুনুর কামালি রশিটা ছেড়ে দেয়, আব্বা আমারে বাসা, আব্বা আমারে বাসা। আল্লাহর কুরআন বুকে নিয়ে বলো, জীবনে যতদিন বেঁচে থাকবো আত্মহত্যা করবো না। কথা বলেন ঠিক কিনা? জীবনে কতদিন বেঁচে থাকবো মা বাবার অবাধ্য হয়ে কোনোদিন দাম্পত্য জীবন সৃষ্টি করবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকেই বলছি, আপনি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিবেন, দেখবেন 1 মাস হবে না মেয়েটা আরেক জায়গায় বিয়ে বসে শান্তিতে ঘর সংসার করবে। কথা বলেন ঠিক না বেঠে? যেই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এটা সুপুরুষ নয়, এটা কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কাপুরুষের জিন্দেগি চাই না, আমরা সুপুরুষ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে আমার যুবক ছেলেরা, শুধুমাত্র নেশা থেকে বাঁচা থাকবে, আর কিচ্ছু লাগবে না। কিসের থেকে বাঁচা থাকবা? নেশা থেকে। নেশা, এই এলাকায় নেশা ঢুকছিনি রে, খুব সতর্ক। আরে খাস না বড়া, খাই হমান করলা। আমার বাপের কিতা হইছে, তোমার বাপের টিয়া তুমি খাইবা, 2 দিন পর যখন বউর আম্মা ডাকবা তখন বুঝবা, যাই কে আম্মা টেহা দৌ। কারণ নেশাখোরের কোনো ধর্ম, মাথা, জ্ঞান, মূল্যবোধ, ইমান, আমল, ভবিষ্যৎ, ব্যক্তিত্ব, হের মধ্যে যায় তাও একটু কইব। কথা কন ঠিক না বেঠে? না ঠিক আছে তো, এটা সুন্দর ভালো কথা বলছে, এটা আমি গ্রহণ করছি। শোনেন, আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? এখানে একটা চমক দিব। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু কথা বলবে। মাঝখান থেকে আমি জিরাই, এখানে এত চিল্লাই, বুঝেন না ব্যাপারটা? বাইরে ছিল একটা সুযোগ পাইছি, একটু জিরাইলে বাজান। আর তোরা তো কফি দিস না, মন রাইছ আর যাইতে না, আর যাইস তো চলবো দিয়ে করে দিলাম। মারহাবা কন।
বাজান আপনার কি ঘুমে ধরছে? ঘোষণা কর না, বলো বলো। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি জি। সকলে মোহাব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি বলেছিলাম আদম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হলো আরাফার ময়দানে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন। সেখান থেকে মানুষ জোড়ায় জোড়ায় দুনিয়াতে আসা শুরু হয়ে গেল। ও বন্ধুরে, ওই দিন থেকে যেমন মানুষ আসতেছে, আবার এমন ভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হতে হতে এই পর্যন্ত আমরা আসলাম। এই জন্য আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার দাদা কোথায় গেছে? আমার বাবাও দুনিয়াতে নাই। আমার বাবাও কবরে চলে গেল। আলামিন সে তার আব্বাকে হারাইলো, মিজান ভাই তার আব্বাকে হারালো। এমন ভাবে যারা বাবা মাকে হারাইলো, হারায়া চির এতিম হয়ে আমরা যারা এসেছি, একদিন আমাদের জন্যও ওই আদার কবর ডাকতেছে, আর আজরাইল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধু, একটা মানুষ মারা যাওয়ার পর যে কত অসহায়, মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ জানে না। এই জন্য মানুষ যখন সাকরাতুল মাউতের মধ্যে পড়ে যায়, যখন খারাতায়া ঘরের দরজার মধ্যে আজরাইল চলে আসি, আজরাইল আইসা ঘরের দরজা যখন দাঁড়ায়, আমি আগেই বলেছি আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন। এত বড় একটা আজরাইল আপনার খারাতায়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যাবে। যার জীবনে এত বিশাল বড় মানুষ দেখেন নাই, এত বিশাল বড় ফেরেশতা কোনোদিন দেখেন নাই। পা হলো জমিনে আর মাথা থাকবে আসমানে। আমার নবী বলেন, রুহু নেওয়ার সময় মানুষের যে একটা সাকরাতুল মউতের কষ্ট হয়, এটার আগেই কিন্তু সাকরাতুল মউতের কষ্ট শুরু হয়ে যায়। আজরাইল যখন তোমাকে ধাও মারবে, তখন দেখবা তোমার হাড্ডিগুলা খুলে গেছে, তোমার পায়ের রগগুলা ছিঁড়ে গেছে। ডাক্তার স্যালাইন দিবে, স্যালাইনের পানি পুশ করতে ডিসকানেক্ট হয়ে যাবে। ওই একটা মুহূর্ত আমার বাবার হয়েছে, আমার দাদার হয়েছে, আমারও হবে, আপনারও হবে। এমন ভাববেন না যে বাবার আগে আপনি মরবেন না। অনেক পোলাপান, একদম যুবক পোলাপান রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বন্ধু, মানুষ যখন মারা যাবে, আমার সমাজের ভিতরে আমরা কেমন মুসলমান হলাম, কাফনটা কেমনে কাটা লাগে আমরা জানি না। মসজিদের ইমাম সাহেব দেয় না কাফন কাটায়, গোসলটা কেমনে করাইতে হয় এটাও আমরা জানি না। কেমনে উযু করাইতে হয়, কখন করফুলগুলো তার সামনে ছিটাতে হয়, কোন সাইড থেকে গোসলটা শুরু করতে হয়, কিভাবে মৃত্যুর গোসল দেয়, নখগুলা খিলালি করে, দাড়িগুলা খিলালি করে, সেটা আমরা জানি না। অথচ যারা গোসল করাবে এবং লাশকে যারা কাঁধের মধ্যে নিবে এবং কবরের মধ্যে যে দাফন করবি, আমি এখানে বসার পরে একটা বই হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি একটা হাদিস পাইলাম। হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি মুসলমান একজন আরেকজনকে গোসল করায় মারা যাওয়ার পরে, ফা কাতামা আলাইহি গফারা লাহুল্লাহু 40 মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তার 40 বার গুনাহ মাফ করে। আজকে করছে, আবার 1 বছর পরে এইভাবে আল্লাহর মর্জি মতো 40 বার গুনাহ মাফ করে। আর হুজুর কোন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়া মান হাফারা লাহু ফা আজরাহু আজরা আলাইহি কা আজরিন মিসকিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা কবরস্থানে যাইয়া লাশটারে দাফন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন,
যারা মাইয়েতকে দাফন করবি ও বন্ধুরে, যারা ওই দাফন করার জন্য যারা কবর করে, কবর মান হাফার আলাহু, হাফার মানে হলো গর্ত। যে ব্যক্তি কবরস্থানে যাইয়া মৃত ব্যক্তির জন্য কবর করবে, আমার নবী আপনার নবী বলেন কয় আসকানা হই ইয়া হই ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বসবাস করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বলতেছে ওয়ামান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুন্দুসিন ওয়াস্তাবরাকাল জান্নাতা। আল্লাহর হাবিব বলেন যারা ওই মাইয়াতকে কাফন পরাবে, আজকে আমরা কাফন ধরতেও যাই না। আল্লাহর হাবিব বলে উম্মত যারা মাইয়াতকে কাফন পরাবে, আমার আল্লাহ তার জন্য স্বর্ণ দিয়া ড্রেস বানাইব। যেরকম কি দিয়া ড্রেস বানাবে? স্বর্ণ রেশমি কাপড়ে স্বর্ণ খচিত রেশম দিয়া আমার আল্লাহ সুন্দর করে তার জন্য কাফন পরাবে, তার জন্য কাপড় বানাবে। তার মানে বোঝা গেল গোসল করার সময় এক বদনা পানি দিয়ে তারা সহযোগিতা করবেন, কাফন পরানোর সময় কাটার সময় এক সাইড দিয়ে ধরবেন, আবার কবর কুড়ার সময় দেখবেন, কবর কুড়ার সময় যায় মাঝে মাঝে তার সঙ্গে শরীক হবেন। আপনারা খারাতায়ার মানুষ, জবান খুলে বলুন সওয়াব আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, গোসলখানা যায় পেটের মধ্যে চাপ দিবেন। কিসে চাপ দিবেন? পেটের মধ্যে চাপ দিবেন। পেটের মধ্যে চাপ দেওয়ার পরে পায়খানা বের হতে পারে, মলমূত্র বের হতে পারে, টিস্যু দিয়ে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। ঘৃণা করবেন না। লাশটাকে নেওয়ার সময় কাঁধে তুলবেন, ঘৃণা করবেন না। আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই তো বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। মৃত্যুর গোসলটা কুসুম গরম জল দিয়ে করা হয়, মায়া কইরা কাফনটা পরানো হয়, মায়া কইরা কাঁধের মধ্যে নেয়, মায়া কইরা কবরের মধ্যে শোয়ায়। কত মায়া, কত মায়া, কত মায়া। ও বন্ধুরে, এই পৃথিবীর বন্ধু বান্ধব সব তোমারে ভুলে যাবে। যেই মানুষটা মাঝে মাঝে ঢেকুর দিয়া ক্রন্দন করে উঠবে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঘরের কোনায় বইয়া বইয়া তোমার জন্য কাঁদবে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরির পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার কান্দন সারা জীবন পুলা পান্ডে হারাইয়া পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একদিন কবরে চলে যেতে হবে। কবরের মাটিটা বড় সাংঘাতিক। বেনামাজি হইয়া কবরে গেলে মাটি চাপা মারবে। মা বাবার মনে কষ্ট দিয়া গেলে হাসরের ময়দানে গায়ের ভিতরে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। হ্যাঁ বন্ধু, আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। যার নাই সে বুঝে বাবাকে হারা ব্যথা কত। আমি বাবারে হারাইছি। আজকেও কিন্তু ঢাকায় একজন মানুষের বাবার কবর আমি জানাজার নামাজ পড়েছি। এ বন্ধু, আমার যে বিদায় দেয় তার মনটা মানে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। ভাই পায়ে ধরে কই, আমি বাপ হারাইছি তো। পৃথিবীতে একটা বট বৃক্ষ বাবা, যার মাঝে শুধুমাত্র ছায়া, মমতার ছায়া। যার বাপ নাই সে পাগলের মতন যে ঢাল ধরে সে ঢাল ভেঙে পড়ে। যার মা নাই তাহলে মা হলো মা মমতার চাদর, যে ঘরে সেই চাদরটা নাই। হাজার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, বাট মনে শান্তি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই মুহূর্তে যে টানটা দিয়েছি, সব বিপ্লবানের চেহারাটা নীরব হয়ে গেছে। আমরা সত্যি মা বাপের পাগল, মাঝে মাঝে বিয়াদবি করে ফেলি। আল্লাহ আর ডাক দেন, আল্লাহ বলেন আল্লাহ। আমরা মা বাপের অনেক কষ্ট দিছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাপ মার এমন ভাবে মায়া করো, যেমন ভাবে বাপ মা আমরা ছোটবেলা মায়া করছি। হ্যাঁ, এটার বাইরে কিছু আছে? এটা দেখছি তুমি 10 মিনিট আগে দিছে, ফার্ম কিনা জানি না, নগদ না বাকি? দুটোটাই। আচ্ছা দুটোটা হলে তো সময় লাগবে, এখন সময় এত কম। আচ্ছা যাক, তারপরে একটু ট্রাই করি। আপনারা যে মানুষগুলো আসছেন, যদি আল্লাহর ঘর মসজিদে যদি মাত্র 100 করে টাকা দেন, 1 লক্ষ টাকার উপরে হবে। এখন দিতেন না তো জানি, এক মাহফিলে গেছিলাম, দেনা ফর্দা কইতাম যে আল্লাহ যারা টেহা পয়সা দিছে না, এদের সবাই টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দিও। ও আমিন বলি। আর এটা কি থাকছে রে? আরে তুই যে আরেক সিনেমা কি তারে এটা বলে আমিন বলে দোয়া দি, গরম দি। যাই হোক, এই বাবা মসজিদটা কার ঘর? কোন না বাজি, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরের জন্য এটা কি মসজিদ নতুন হবে নাকি? টিনের ঘর। এখন কি মানে নতুন করে আবার করবেন? আচ্ছা ঠিক আছে, এক মাহফিল থেকে তার সব টাকা তোলা সম্ভব না, তবে একটা মেসেজ দিয়ে গেলাম যে এই এলাকাতে মসজিদ একটা হবে। আপনারা যারা এখানে আসছেন, এই 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 চাদর, এই বাজান, এই দরস না রে, কস না, আমি ডাকতাছি বাজান কয়ও আমিয়া বোন নাও। আরে বাপরে বাবা, যে বেটা যে দূর দিতেছে বেটা আজকে আটকে যেত না। ও বয়ে গেছে কাদি? আরে মাশাআল্লাহ বয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ দিছো। আচ্ছা আস্তে 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 বুঝছি, আমি যে লেনে যাই আপনার এই লেনে যান। তাহিরি গরম হইলে মাঠ গরম, ঠিক কি না কোন? তুই যেমনি গোতা মারছ একটু করিস, আমি মনে হচ্ছে কাটা না বুলেট মারতেছে আমাকে। একটু বাজান, আপনার কাছে মাহফিল কমিটিরা রুমাল নিয়ে যাবে। আপনারা যে যা পারেন, মসজিদই তো আল্লাহর ঘর, মসজিদ দিয়ে দিবেন। আর এই মসজিদটার জন্য আপনারা মধ্য থেকে একটা লোক হাত তুলে করেন, হুজুর আমি মসজিদের জন্য 20 বস্তা সিমেন্ট বাবদ, কয় বস্তা না, সরি 40 বস্তা না 25 বস্তা, হ্যাঁ না তাহলে কোয়ার্টার সেঞ্চুরি 25 হলে ভালো না? হ্যাঁ, একটা লোক আছে, লোক নাই যে এমন না, আছে কারণ থাকতে পারে। একটা লোক হাত তুলে কোন, হুজুর আমি 25,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদ। কইছি না আছে,
এ তারা নতুন তো বুঝোস না কিছু নতুন নাম কি বাবা বাবা ওরা ডেলিগেটের মতন লাগতেছে মোহাম্মদ আরে কয় কি সুবহানাল্লাহ এইটা কয় লাগে নাম কি জামাল হোসেন দিছে 25,000 টাকা মারহাবা গন নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন কোটিপতি বানান মদিনার মেহমান বানান আমিন করেন আর টেহাস ইসলাম তো বাবা বাকি তখন দেখতেছি আমাদের চেয়ারম্যান ভাই তিনি দিয়ে দিলেন নগদ 50,000 টাকা নারে তাকবীর আমার কাছে রাইস না বড় ফটো ডুয়াইলাম টেহাস যার কাছে যার কত কথা বন্ধ কর মারহাবা জোরে গান প্রেমের আরে আয় রাব্বুল আলামিন ওইতো নি মারহাবা জোরে গান আগে টাকা দিয়া লন ইতা আমি এটা আগে করছি হন করি না তোমরা ঠেলা মারা আমারে ফুল টুল দিয়া জিকির করাইছো আর আমার এগুলো কাটতে নিয়ে ছাড়ছো হ্যাঁ আজকে আমার এক আইজিপি ফোন দিয়ে বলতেছে গো আপনি কি চা খাবেন মারহাবা জোরে গান আল্লাহ আল্লাহ হাসতে হাসতে যাক অসুবিধা নাই আল্লাহ আমার চেয়ারম্যান ভাইয়ের দানকে আপনি কবুল করেন ওনার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ মাতৃকুল পিতৃকুল যারা কবরে আছেন আল্লাহ কবরগুলোকে জান্নাতের গুলজার বানিয়ে দেন আমিন কর বাবা জান 25 পাইছি 50 পাইছি ওকে আর একজন দিবেন দুইজন দরকার নাই আর একজন দিবেন 25,000 টাকা ওই যে জামাল ভাই দিছে না এই 25 লাখ আরেকজন 25 আর ভাইয়ের 50 1 লাখ হইতো না হয়ে যাবে 25,000 দিলে আমি 50টা সিমেন্টের বস্তা আনতে পারবো কে আছেন 25,000 দিব কত জনাব মোহাম্মদ আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব তিনি দিলেন 20,000 টাকা মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন 20,000 টাকা আমি 1,500 ইট আনতে পারবো মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলুন আমিন তোরা যে চালাকি করছো আজকাল এটা আমার আগে কইছো তুমি কইলা মতন গোছাইলাম বলে ওয়াশটার একটা জায়গা মতো নিয়ে আমার নড়া ভার করতে তবে চিনি আমি তোমরা মারহাবা জোরে কর ঠিক আছে এরপরে এলাকার মানুষ তো লইতে চলতো আগে তো বন বের আর ঘুরি শুনতাম আমরা একটুই আসলাম ঠিক না ও আমরা এলাকার তরকারির মতো মজা কিন্তু কোনো নাই এই এলাকার এমনি এই অঞ্চলের তরকারি কিন্তু খুব মজা ঠিক না আল্লাহ বোঝার তৌফিক দান করে আমিন কর আরেকজন লোক দেন হুজুর আমি দেবো 20,000 টাকা আরেকজন কে দিবেন 20,000 আর একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরে মসজিদে 20,000 টাকা দিবেন কে কেডা আছে কেউ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর সাহেব দিবেন 10,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে করে আমিন বাজান 1,05,000 হইছে কেডা বিশেষ অতিথি জামাল ক্যাশ কত আমি টাকা পাইছি না তো কমু কেমনে টাকা কো এক ক্যাশ টাকা না দিয়ে ক্যাশ বলে ও দাম গাছ দে আরে বুঝছি তো বেবা লাগা আরে রিসে নারে তাকবীর নারে রিসালা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন আর একজন দেন 10,000 কে আরেকজন 10 আরেকজন কে দিবেন 10,000 টাকা হাত তোলেন দেখি 10,000 হইলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো আর 10,000 টাকা দেওয়ার মধ্যে তৌফিক কিন্তু এই গ্রামে শতকরা 60% লোকেরই আছে আল্লাহর ঘর মসজিদে দিবেন কৃপণতার কোনো সুযোগ নাই কে দিবেন হাত তোলেন একজন দেন 10,000 আমার মরিদ খোকন ফাগলা খোকন নেই আমার ফাগলা বোধ নেই আরে বাবা আমার মরিদ তো একটু গরম হই খোকন মিয়া দিছে 10,000 টাকা বলে মারহাবা তাইরে জীবত কামে লাগেনি লাগে ভাইবে বাড়া বিপদে ভাইবে জীবন দেওয়ার প্রশ্ন হইলে আমার গ্রুপ পাইবে মারহাবা জোরে গন আরেকজন দেন হুজুর আমি দেব 5,000 টাকা 5,000 টাকা আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো এটা কিন্তু কম না নাম কি মোহাম্মদ আব্দুল কাদের নাম তো অনেক সুন্দর মোহাম্মদ আব্দুল কাদের অ্যাবসলিউটলি নাইস ফেস এন্ড ফিগার গুড ঠিক আছে দেন না এমন ফুলা যদি 8টা তাহে পুরা কাইট করে লন জীব আল্লাহ কবুল করে আল্লাহ হায়াতের বরকত আমিন কোন আল্লাহ তার মা বাবার গুনাহ maaf করে দাও আমিন আরেকজন দেন 5,000 লোক আমার 5 জন এই 5 জন না লইয়া এই 5,000 5 জন একজন পাইছি তো আর 4 জন লাগবে এই 4-5 20,000 টাকা না লইয়া আমি যাইতাম না আর এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন বুঝছ না ফলা মানতে এমনি পাগল করছে রে কত বক্তব্য লাগে কত নাম নাকি
সালাউদ্দিন আরে বহুত কষ্ট করছে সালাউদ্দিন সে ভাবনাবাদ গেছিল গিয়া ফার্ম ফুম দিয়ে আমার মাগরিবের মাহফিলটা এসার করে নিছে গা এটা বললাম যে সালাগরি সালাউদ্দিন দিব 5,000 টাকা মারহাবা কোন গেলে গা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আর 3 জন লাগবে 5,000 এরপরে কালেকশন বন্ধ আর কে দিবেন 5 একদম দিল নরম করে একবার উদার মনে বলবেন নিরহংকারী ভাবে বলবেন আরেকজন দেন 5,000 কে হাত তোলেন কই নাম কি আব্বা আলমগীর সৌদি প্রবাসী 40 বস্তা সিমেন্ট আরে কয় মাশাআল্লাহ রাখেন উঠছে বেশি আরে কয় আরে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে সৌদি আরব তাকে মোহাম্মদ আলমগীর দিব 40 বস্তা সিমেন্ট সমান সমান 20,000 টাকা মানে মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কর না গেলে গা আরে হাত দিরা সোজা করেন হাত দিয়ে বেবে সোজা করেন আমার মতো সোজা করেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আর ওই 5,000 টাকা কেডা হাত মুখলেস পুলিশ মুখলেস দেশের সম্পদ দিবে 5,000 টাকা মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আর লাগবে 2 জন 5,000 এই 2 জন না হলে আমি যেতাম না আরেকজন দেন 5,000 কত রে কেডা আর 2 জন লাগবে 2 জন আর রাখস না টিয়া দিবালে মানে আসনা একটা জিকির কত রে কত কইছে আর 2 জন লাগবে শেষ আমার ডান পাশ থেকে একজন দেন বাম পাশ থেকে একজন দেন 5,000 টাকা একটা ফোন টোন লাগান না বিদেশে আস্তে বাবা আস্তে 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 কত কানে গাড়া ওরে বাপরে একটা বড় দান পাইছি ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদি নিজে হের দেশে যা ক মুখলেসের ছোট ভাই ইমরান হোসেনের ছোট ভাই ইকরামের সাথে চলাফেরা করে একজন শাউন কুমিল্লা ব্যবসায়ী তিনি মসজিদের নিচের যত টাইলস লাগে সব টাকা দিবে যেখানে মারহাবা মারহাবা কর কে হইতাছেনি মসজিদ কার ঘর তিনি ব্যবস্থা করবে আমার কল্পনার বাইরে আইসা পড়তেছে এগুলা আর একজন লাগে আমার 5,000 জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী তিনি দিবেন 20 বস্তা সিমেন্ট বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে কোন আমিন আর কে দিবেন 5 আছে কেউ নাম কি মোহাম্মদ মামুনুর রশিদ সৌদি আরব প্রবাসী যেটা তো ভাই দিব 5,000 টাকা বলেন মারহাবা তাই হ্যাঁ নয় আমার এমন ফরাইতেছে মনে হচ্ছে বিয়ার কবুল টুবুল কইতাছি আমি এমক নিবাসী এমক প্রবাসী এমক মনে হচ্ছে আমি হিসাব কবুল পেলে বুঝি হ্যাঁ বাপরে বাপ আল্লাহ আমাদের সকলের তরে এই মসজিদটাকে সবার উদারতায় আন্তরিকতায় একদম সুন্দর একটি ইবাদত খানা হিসেবে কবুল করুক আমিন কর আরেকটা আছে খারাতিয়া রফিক মিয়ার আম্মা 1,000 টাকা নগদ বলেন মারহাবা আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে ইয়া নবী Madinah